সামনে বড়দিন উপলক্ষে সাজো সাজো রথ গোটা নদিয়ায় সেজে উঠেছে নদিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তের একাধিক গির্জা। হাতে আর একদমই সময় নেই, তাই ক্রিসমাস উপলক্ষে কেক তৈরির কাজ চলছে জোর কদমে। নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর সহ বেশ কিছু জায়গায় কেক কারখানাগুলিতে ইতিমধ্যে বিভিন্ন ধরনের কেক তৈরি করছেন শিল্পীরা। তবে গত বছরের তুলনায় এবছর মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকছে কেকের দাম। 1 পাউন্ডে 170 টাকা দরে থাকছে কেক। কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র গোয়ারি বাজার সংলগ্ন বেঙ্গল বেকারিতে দিন রাত এক করে শ্রমিকরা তৈরি করছেন কেক। অন্যদিকে নদিয়ার রানাঘাট সহ শান্তিপুর এবং আরো বেশ কয়েকটি কেক কারখানায় একইভাবে কেক তৈরি করার ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে পশ্চিমবাংলার ঐতিহাসিক শহর শ্রীরামপুরে এবছর অত্যন্ত জমকালোভাবে অনুষ্ঠিত হতে চলেছে বড়দিন উৎসব বা কার্নিভাল। কলকাতার পার্ক স্ট্রিটের মতনই এই শহরেও ক্রিসমাস কার্নিভালের উদ্যোগ নিয়েছে শ্রীরামপুর পুরসভা। এটা আমাদের পৌরসভার প্রোগ্রাম। দেখুন, 1755 থেকে 1845 পর্যন্ত যে হেড্রিক নগরে যে হেরিটেজ ছিল, সেই হেরিটেজ স্থাপত্যগুলো আবার পুনরায় 2011-র পর আমরা সেইগুলোকে রেস্টোর করেছি। রেস্টোর করে সাধারণ মানুষের কাছে যে আমরা শ্রীরামপুর হেরিটেজ উৎসব করছি, নট কার্নিভাল, যে হেরিটেজ জিনিসগুলোকে, তাতে শুধু যে ডেনমার্কের নয়, 628 বছরের মাহেশের রথের ইতিহাস বলা হবে প্রত্যেক দিন, আমাদের রাধাবল্লভের মন্দির বলা হবে, সেন্ট ওলাফ চার্চ বলা হবে, গভর্নর হাউস বলা হবে, হেন ম্যাটিন প্যাগোডা যেটা ওল্ড রাধাবল্লভ মন্দির, হ্যাঁ। তো এইগুলোকে সব আমরা তুলে ধরবো। যেরকম দোলতলা মন্দির, 500 বছরের উপরে মন্দির, সেইটাকে আমরা এবারে সারা শ্রীরামপুর জুড়ে একটা এই ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পাওয়া চার্চ হুগলি জেলায় একটি মাত্র আছে, সেটা সেন্ট ওলাফ চার্চ। এখান থেকে আমরা সেই প্রোগ্রাম শুরু করবো 21 তারিখ থেকে এবং 2 তারিখ পর্যন্ত ডেলি ওয়াইজ প্রোগ্রাম হবে। শ্রীরামপুর শহরের 400 বছরের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এই বড়দিনের উৎসব বা কার্নিভাল পালন করা হবে। এখানকার ডেনিশ টার্বান, সেন্ট ওলাফ চার্চ, চেসায়ার্স হোম চার্চ, এশিয়ার প্রাচীনতম শিক্ষা কেন্দ্র শ্রীরামপুর কলেজ, ডেনিশ গভর্নর বিল্ডিংকে সামনে রেখে এই উৎসব অনুষ্ঠিত হবে। আমাদের এখানে শ্রীরামপুরে কোয়ালি উঠে গেছে। 28 তারিখে লখনৌ থেকে কোয়ালির টিম আসছে। 2 তারিখে আমাদের যে শেষ দিন, সেটা আমাদের ক্লাসিক্যাল গান থেকে শেষ হবে। তো আমরা শ্রীরামপুরের যে কালচারটা, যে এই আমরা ফেস্টিভ্যালটাকে আমাদের পৌরসভা নাম রেখেছি শ্রীরামপুর হেরিটেজ উৎসব। যে শ্রীরামপুরের হেরিটেজ সব ধর্মের মানুষ নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চলে। আমরা চেষ্টা করব যে সব ধর্মে, কেন শ্রীরামপুর এমন একটা সিটি যেখানে রাম সীতার মন্দিরও আছে, চার্চও আছে এবং গির্জা আছে এবং আমাদের মসজিদ আছে। সেই মসজিদে কি হতো, আমরা দেখবেন একটা সেলফির জন্য মসজিদ রাখছি। সেই সেলফির জন্য আপনারা জানেন টিপি ভট্টাচার্য, যেখানে ব্রিটিশদের তাড়ানোর জন্যে লাঠি খেলা শেখানো হতো, হিন্দু মুসলিমরা মিলে লাঠি শিখতো। আমরা সেই মসজিদটাকেও তুলে ধরছি। এটা হচ্ছে শ্রীরামপুর। এই শ্রীরামপুর হেরিটেজটাকে আমরা সারা বাংলার মানুষের কাছে তুলে ধরার জন্য এই শ্রীরামপুর হেরিটেজ উৎসব শ্রীরামপুর পৌরসভা উদ্যোগে, এবং যারা অবশ্যই এই সংস্থা, যে ফাদার আমাদের সেন্ট ওলাফ চার্চ রিকোয়েস্ট করেছিলেন, গতবারেও রিকোয়েস্ট করেছেন, এবারও এনারা রিকোয়েস্ট করেছেন বলেই আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে আমরা এই প্রোগ্রামটা করছি। একই সাথে যীশু খ্রিস্টের জন্মদিনে কেক খাবার রীতি প্রচলিত হয়েছে এই বাংলাতেও। তাই গ্রাহকদের সেই চাহিদার কথা মাথায় রেখে চরম ব্যস্ততা বেকারিগুলিতে নানা ধরনের কেক তৈরিতে ব্যস্ত হুগলি জেলার বেকারি কর্মীরা। এবছর যা পরিস্থিতি আছে, ময়দা, তেল, ডালদা, তেলের মধ্যমুখী বাজার, সেই জন্য ব্যবসা পরিস্থিতি খুব খারাপ। বড়দিন হওয়া খুব সম্ভাবনা আছে, মানে এত পরিস্থিতি খারাপ যে ঊর্ধ্বমুখী বাজার, দামটা নির্ধারণ তো না নিম্নমুখী হওয়া পর্যন্ত কাজকর্ম খুব করা কঠিন কাজ হয়ে পড়লে সমস্যা আছে। এবার ঊর্ধ্বমুখী বাজার পেতে গেলে, এবার মালের গুণমান রাখতে গেলে দামটা ঠিক পাওয়া যাবে না,
এক সমস্যা আছে। আগে যেভাবে কাঁচামাল কিনে যে মাল প্রোডাকশন হতো সেইভাবে তো এবারে দাম বাড়ার জন্য সেই দামটা তো একই থাকছে না, অথচ আমরা তো মালের কোয়ালিটিটা একই রাখছি, যেহেতু দামটা বেড়ে যায় না। এবারে আমরা তো কেকের দামটা বাড়াতে হবে না, কেকের দামটা যখন বাড়িয়ে দেবো কাস্টমার তো নিতে একটু দ্বিধাবোধ করবে, যার কারণে আমরা কেকের কোয়ালিটি রাখছি। এখন পরিস্থিতি কী হয় এখন দেখা যাবে। এখন বলা যাচ্ছে না ঠিক, ওটা দেখুন, ওটা এখন যেহেতু সব মালের দাম বাড়ার জন্য এবার কেকের তো দাম তো বাড়াতে হবে কিছু, কেমন করে হলেও কম কম হবে মনে হচ্ছে যত সম্ভব। যে হারে মাল দাম বৃদ্ধি পাচ্ছে, মূল্য বৃদ্ধি পাচ্ছে কাঁচামালের, সেভাবে তো আর করা যাচ্ছে না। সেটা তো আমি মালিককে দেখুন হচ্ছে বর্তমানে যেটা আমাদের এক পাউন্ড এখন হচ্ছে, 1 পাউন্ড আর হাফ পাউন্ড মিলে দুটো রকমই হচ্ছে। তো আমরা এটা 1 পাউন্ড বিক্রি করি, সেটা হচ্ছে 100 টাকা পিস আছে, আর হাফ পাউন্ড আমরা 50 টাকা পিস আছে। এগুলো বিক্রি করলে কি আমার সীমিত কিছু লাভ থাকে, 5 টাকা 10 টাকার মতো থাকে। আমার নাম শেখ লাল। মোটামুটি ধরলাম একটা কেক তৈরি করতে হলে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। প্রথমে থাকে ডালডা, তারপরে তেল, তারপরে ডিম, তারপরে দুধ থাকে, বাটার থাকে, তারপরে তোমার মানে এলাচ জয়ফল থাকে, আচ্ছা বাটার থাকে, কিচমিচ, ময়দা, আর সুরভি ঘি থাকে, আর হচ্ছে তোমার ডিম থাকে, আর কিছু থাকে না, ঠিক আছে। দিয়ে এবার ওইটা মিক্সড করা হয়, মিক্সড করে মালটা বানানো হয়, হয়ে যাবার পর প্যাকিং হয়, প্যাকিং হয়ে মার্কেটে যায়, ঠিক আছে। এবার ভাটিতে গেল, ভাটিতে ড্রাই হলো, মোটামুটি ধরলাম না 35-40 মিনিট থাকে। এবার ওইটার পর বেরোলো, ঠান্ডা হলো, প্যাকেট হ্যাঁ গরমে যাবে, ওভেনে যাবে, যাওয়ার পর ওটা বেরোবে, বেরোনোর পর ওটা ড্রাইভার প্যাকিং হবে, আরও প্যাকিং হলে মার্কেটে যায়। নদিয়া থেকে পলাশ এবং হুগলি থেকে সুমন করাটির রিপোর্ট, এস নিউজ।